তো হ্যালো গাইস, নতুন আর একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেটা দেখার পর আপনি আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাবেন। তো আর দেরি কিসের, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাইরে ভাই বেচারির সাথে কামড়া হইলো কি, হাঁস ধরতে গিয়ে বল মাছ ধরে ফেলছে। আর একই বলে অস্থির বাঙালি, চাচার সাথে কাণ্ডটা কি ঘটলো। তো গাইস দেখলেনই তো ভাইটার সাথে কি ঘটনাটা ঘটলো। আর এইখানে বডি ফিল্টার পাথরুটার দিকে কাণ্ডটা কি ঘটালো সেটা আপনারা নিজের চোখে দেখেন। আর এই ভাইটির সাথে যেটা হলো, আমার মনে হয় না সে আর জিন্দেগিতে খেলা দেখতে যাবে। আর এই মহাশয় ভাবছিল খাবারটা চুরি করে খেয়ে ফেলবে, কিন্তু শেষ এসে ধরাই পড়ে গেল। তো গাইস এই ভিডিওটি দেখার পর আপনি কি বুঝতে পারলেন? আসলে দুইজন যেখানে মারামারি করে তখন তৃতীয় জন ফিরাতে গেলে এইরকম গণদোলাই খেতেই হয়। তো গাইস এই কাকুর ব্যাটিংটি কেমন লাগলো, আর একে জাতীয় দলে চান্স দেওয়া যায় কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর বেচারি ঘুমিয়ে ঘুমিয়ে মেসি হইতে চাইছিল, আর বাস্তবে যেটা ঘটলো সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। বাইরে ভাই এটা কত বড় মাপের ইতর হলে এরকম একটা কাজ করতে পারে। আর এইবার এই তিন বন্ধুর কাণ্ডটি দেখুন। পাশের বাড়িতে গেছিল ঝগড়া শুনতে, আর তারপর যেটা হলো সেটা তো পুরা ইতিহাস। আর সৌদি থেকে কফিল আসছিল বাংলাদেশের সাথে ফাইট করতে। এখন যেই ফাইট দেখলাম সেটা দেখার পর তো আমি আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাইতেছি। আর এখানে এমন একটা কাণ্ড ঘটবে সেটা দেখার জন্য আপনি মোটে প্রস্তুত থাকবেন না। তো গাইস বাবা যায় এরা কোন লেভেলের ক্রিকেটার। আর এই অস্থির বাঙালির এতই তাড়াহুড়া ছিল, একসাথে সবাইরে গোসল করাইয়া দিল। গাইস দেখলেন তো ভাইটার সাথে কামটা কি করলো। আর এরাই হচ্ছে অস্থির বাঙালি প্রোম্যাক্স। আসলে এরা কামলা নাকি ডান্সার কিছুই বোঝা যায় না। বাইরে ভাই কোন লেভেলের বাইকার এটা ভাবা যায়। আর একটু হলেই তো লোকটা পটল তুলছিল। বাইরে ভাই কেউ কাউকে এমন ভাবে বোকা বানাতে পারে, বেচারা কি ভয়টাই না পাইছে। আমি পারি না। বাইরে ভাই অস্থির বাঙালির বুদ্ধির প্রশংসা করতেই হয়, আর যে বুদ্ধি করে এই জিনিসটা বানাইছে তাকে একটা নোবেল দেওয়া উচিত। বাইরে ভাই কোন লেভেলের ভিতরে গুলো বাবা যাই। আসলে এদেরকে কি করা উচিত সেটা আপনারাই বলেন। আর এখানে চলতেছিল ম্যাজিক, দুইজন তো কোনো মতো ম্যাজিক দেখাইলো। ঠিক যখন তৃতীয় জন ম্যাজিক দেখাতে যাবে তখনই ঘটলো আসল ঘটনা।
আসলে দুই সিঙ্গার যখন একসাথে কাজ করতে বসবে তখন এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি তারা তাড়াতাড়ি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাইরে ভাই, এরকম চোর আমি বাপের জন্য দেখি নাই। বেচারাকে আইসক্রিমটা খাইতে দিল না। তো গাইস, বেচারি ভাবছিল ডিমটা মামলেট করে খাবে, কিন্তু ডিমটা আর খাওয়া হলো না। আর এরা সবাই অপেক্ষা করতেছিল রান্না শেষ হলে খাওয়া শুরু করবে, কিন্তু শেষে এটা কি হলো? আর এই সাপুরি আসছিল জঙ্গলে বিশাল বড় সাপ ধরার জন্য। আর শেষে সে যেই বড় সাপ দেখলো সেটা দেখার পর তো আমি হাসি থামাতেই পারছি না। তো গাইস, এজন্যই বলি পরের উপকার করতে নেই। তো গাইস, দেখলেনই তো এই মহাশয়কে কিভাবে বোকা বানালো। আর ইনি গেছিল ভয় দেখাতে, তারপর যেটা ঘটলো সেটা আপনারা নিজের চোখে দেখুন। তো গাইস, ছোটবেলায় এরকম ঘটনা কার কার সাথে ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যালো জান, কি করো? এই কথা শোন, হ্যালো শোনো, দাঁড়াও, তুমি সরসারে ডাকতেছি। আর এই বয়সে এসেও যদি চোখের সামনে এমন ঘটনা ঘটে তাহলে কি সহ্য হয়? আপনারাই বলেন। তো গাইস, দেখতেই তো পারলেন অস্থির বাঙালি কি জিনিস। তাকে এমন ভাবে বোকা বানালো সে বুঝতেই পারলো না। তো গাইস, বৃষ্টির দিনে কার কার সাথে এমন ঘটনা ঘটছে সেটা কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো গাইস, দেখলেন তো কাকুর বয়স কমছে কিন্তু কাকুর পুংডামি কমে নাই। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।